এত খারাপ আমার বউ, যত যা হয়েছে সবকিছু আমার বউ। আর লাইফ আমার, আমি চাইলে ডিসিশন নিতে পারি। যখন দেখবো যে হ্যাঁ আমার সাথে প্রবলেম হচ্ছে, আমার পরিবারের সাথে যাচ্ছে না, আমার পরিবার তাকে মেনে নিয়েছে বাট সে আমার পরিবারকে মেনে নিবে না, আলাদা ভাবে থাকবে, আরো একগাদা সমস্যা, তখন আমি ডিসিশন নিতে বাধ্য যে আমরা আলাদা হব। আর কেন এত টিকটকে পোস্ট, যে আমাকে নিয়ে এখন পর্যন্ত অনেক পিকচার অনেক ভিডিও এখন পর্যন্ত তার কাছে আছে। রিসেন্টলি আমার টিকটক এবং ফেসবুকে আমার অতীতের যত ভিডিওস আপলোড হচ্ছে এগুলো কোথা থেকে আসতেছে? আমার কোনো ধরনের কোনো অ্যাকাউন্টে তো নাই, আমার অ্যাকাউন্ট তো হ্যাক হয়ে গেছে। তারপরও সে ধরুন যতগুলো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্ট হ্যাক গুলার মধ্যে কোনো ধরনের কোনো ভিডিও নাই আমার, তাহলে এই ভিডিও গুলো আসতেছে কোথেকে? স্মৃতির এক্স হাজব্যান্ড হয়তোবা স্মৃতিকে দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তাই তো এত বছর পরে এসে স্মৃতিকে নিয়ে মুখ খুললেন। কয়দিন আগে স্মৃতির এক্স হাজব্যান্ডের বউ কিন্তু স্মৃতিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল। স্মৃতির নাকি আগে 2টা বিয়ে হয়েছে, স্মৃতির জন্য অনেকেই নাকি স্মৃতির জন্য এখনো জেলে গিয়ে হাজিরা দিতে হয়, আরও অনেক কিছুই বলেছিল স্মৃতিকে নিয়ে। এবার দেখা যাচ্ছে স্মৃতির এক্স হাজব্যান্ডটি সরাসরি লাইভে এসে স্মৃতিকে নিয়ে মুখ খুললেন। সব কিছুই নাকি স্মৃতির দোষ ছিল, স্মৃতি নাকি তার পরিবারের সাথে মানিয়ে নিতে পারে নাই, আর সেজন্যই নাকি তাদের একসাথে থাকতে পারে নাই, ডিভোর্স হয়ে যায়। আর স্মৃতি নাকি এখন তার এক্সরে নিয়ে এখনও পড়ে আছে তাদের সংসারে আগুন ধরানোর জন্য। কালকেই কিন্তু তার এক্স হাজব্যান্ডের বউ একটা পোস্ট শেয়ার করে যেখানে লিখেছিল, আমার স্বামী আমাকে মেরে আমার সন্তান সহ বাসা থেকে বের করে দিয়েছে শুধুমাত্র তার এক্সের জন্য। আর এখনই দেখা যাচ্ছে তার এক্স হাজব্যান্ড লাইভে এসে স্মৃতির দোষারোপ করছে। এতেই বোঝা যাচ্ছে স্মৃতি আর বাপ্পির এত সুখের সংসার মেনে নিতে কখনোই পারছে না স্মৃতির এক্স হাজব্যান্ড। স্মৃতি তাদের থেকে অনেক বেশি ভালো আছে আর বেটার কাউকে পেয়েছে, সেটাই কিন্তু এখন আর মেনে নিতে পারছে না। সেজন্যই কিন্তু এতদিন পর লাইভে এসে স্মৃতির দোষারোপ করে যাচ্ছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাবেন অবশ্যই।